ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচনকে কেন্দ্র করে আদালত চত্বরে উত্তাপ ক্রমশ বাড়ছে। এবার নির্বাচনে সভাপতির পদপ্রার্থী মৃণাল কান্তি বিশ্বাস এক সাংবাদিক সম্মেলনে তার বিরুদ্ধে ওঠা আর্থিক নয়ছয় ও কাজের ত্রুটির যাবতীয় অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় প্রশ্ন তোলেন, বিগত কমিটির মিটিংগুলিতে যারা উপস্থিতি থাকতেন না, তারা আজ ভোটের মুখে দাঁড়িয়ে কিভাবে এই মন গড়া অভিযোগ করছেন। এর পাশাপাশি জুনিয়র আইনজীবীদের বসার জায়গার সমস্যা সমাধান এবং রাজ্য সরকারের অনুমতি নিয়ে আমনকুঞ্জ নামক নতুন বিল্ডিংয়ে 60 জন আইনজীবীর বসার ব্যবস্থা করার বিষয়টিও তিনি তুলে ধরেন। কোনো রকম মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া আইনজীবীদের পাশে থাকার অঙ্গীকার করেন তিনি। আমি ভোট চাইব, আমার সর্বোচ্চ পরিষেবা দিয়ে সর্বোচ্চ চেষ্টা থাকবে প্রত্যেকটা লয়ারের পাশে থাকার জন্য। আমরা করোনার সময় থেকেছি, আমরা যে কোনো পরিস্থিতিতে দিন রাত্র 24 ঘন্টা আইনজীবীদের পাশে থাকার অঙ্গীকার নিয়ে আমি ভোট চাইতে এসেছি ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনে, এবং আমি আশা রাখছি আমি আবার বিপুল ভোটে জয়লাভ করব। সম্মানিত আইনজীবীরা আশীর্বাদ আমার মাথায় রাখবেন, এইটুকুই আমার বক্তব্য। অন্যদিকে সাধারণ সম্পাদক পদের নির্দল প্রার্থী রঘুনাথ মুখার্জি তার প্রতিদ্বন্দ্বী প্যানেলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। আদালত কক্ষে দেওয়ালে দেওয়ালে ছড়ানো একটি লিফলেট ও পোস্টার সংবাদ মাধ্যমের সামনে প্রদর্শন করে তিনি দাবি করেন, উন্নয়ন মঞ্চের ভেতরেই এখন তীব্র ফাটল ধরেছে এবং তাদের নিজেদের দলেরই একাংশ এই লিফলেট ছড়াচ্ছে। রঘুনাথ বাবু স্পষ্ট অভিযোগ, সরকারি গুরুত্বপূর্ণ পদে থেকে কোনো প্রার্থীর পক্ষে 24 ঘন্টা সাধারণ আইনজীবীদের সময় দেওয়া বা বারের উন্নয়ন করা কার্যত অসম্ভব। সাধারণ আইনজীবীদের প্রকৃত কল্যাণ ও বারের উন্নতির স্বার্থে তিনি নিজেকে নির্দল প্রার্থী হিসেবে তুলে ধরছেন এবং জয়ের ব্যাপারে পূর্ণ আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। সুতরাং উন্নয়ন মঞ্চের যে প্রার্থী রয়েছেন তাদের নিজেদের মধ্যে একটা বিশাল অনৈক্য, একটা ফাটল দেখা যাচ্ছে। তো এই অবস্থায় দাঁড়িয়ে আগামী দিন ইলেকশনের 13 তারিখে ইলেকশন হবে, সেই ইলেকশনে নির্দল প্রার্থী হিসেবে সম্পাদক পদে আমি জয়ী হওয়ার প্রবল আশা রাখছি, এবং যদি জয়ী হতে পারি বারের বেটারমেন্ট, আইনজীবীদের বেটারমেন্ট জন্য আমরা কাজ করবো, আমরা দুজনেই কাজ করবো, একসাথে কাজ করবো অন্যান্য আইনজীবীদের সঙ্গে নিয়ে। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।